পশ্চিম এশিয়ায় যুদ্ধ, গ্যাস পাওয়া এখন হাতে চাঁদ পাওয়ার মতো অবস্থা। দেখুন গ্যাসের আকাল চারিদিকে। ভাই আমার একটা সিলিন্ডার দেখেন তো কি অবস্থা। আজকে আমি কি খাবো বলো তো? উনানও নাই, গ্যাস ছিল, স্টোভ ছিল, কেরোসিনের অভাবে নাই। সাত দিন 10 দিন ধরে আমরা বুক করছি, সুইচ অফ বুক হচ্ছে, মেসেজ দিচ্ছে না, আবার কিছু লোককে ছেড়ে দিচ্ছে। এগুলো একটা মানে কি বলবো, মানুষকে লাইনে দাঁড় করানোর জন্য যেভাবে ভোগান্তি হচ্ছে মানুষের। গ্যাস বুকিং করলেও আমাদের ওটিপি আসছে না, আমরা বুঝতে পারছি না গ্যাসটা বুকিং হচ্ছে কিনা। উনানে রান্না করতে হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ পড়েছে এদেশেও। নানা রাজ্যে গ্যাসের সংকট তৈরি হয়েছে। এরই মাঝে বুধবার পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে আশ্বাস দেওয়া হয় বাড়ির সিলিন্ডার বুকিং এর 2.5 দিনের মধ্যেই মিলবে। हमारा जो नॉर्मल डिलीवरी साइकिल है फॉर डोमेस्टिक एलपीजी इट रिमेन्स अराउंड 2.5 days। तो अगर आप सिलेंडर बुक कर रहे हैं तो 2.5 दिन के अंदर आपको सिलेंडर की आपूर्ति होगी। इसीलिए आई रिक्वेस्ट देयर इज नो नीड फॉर कस्टमर टू रश बुक द सिलेंडर। গ্যাস পাচ্ছি না, আজকে 4 দিন আগেও করেছি, আগের মাসেও করেছি, এখনো পর্যন্ত গ্যাস আসেনি। বলছে ক্রাইসিস যাচ্ছে, মানে 2000 লোকের কি বলে রেকমেন্ড আছে, সেখানে 360 পিসি এসেছে। স্টোভে করছি, কি করবো, কিছু করার নেই। জেলায় জেলায় গ্যাসের অফিসের বাইরে লম্বা লাইন। আলিপুরদুয়ার শহরে মাধব মোড়ে গ্যাসের অফিসের বাইরে লম্বা লাইন নিয়ন্ত্রণে রাখতে ময়দানে নামতে হয় পুলিশকে। রান্না নাই ভাই, আমার একটা সিলিন্ডার দেখেন তো কি অবস্থা। আজকে আমি কি খাবো বলো তো? উনানও নাই, গ্যাস ছিল, স্টোভ ছিল, কেরোসিনের অভাবে নাই। ঝাড়গ্রামের রঘুনাথপুর, এখানেও ডিস্ট্রিবিউটরের অফিসের বাইরে লম্বা লাইন। 4 তারিখে ডেলিভারি দেওয়ার কথা ছিল, কিন্তু ডেলিভারি হয়নি। আজ ক তারিখ? যারা 4 তারিখে অনলাইনে পেমেন্ট করছে তাদেরও ডেলিভারি দেওয়া হয়নি। সকাল 6টার থেকে লোক দাঁড়িয়ে আছে, 10টা অবধি লাইন হচ্ছে, তো এখনো ধীরে ধীরে চলছে। বাঁকুড়া শহরের মাচানতলা, এখানেও গ্যাসের জন্য ভিড়। অনেকেরই অভিযোগ গ্যাস বুকিং করা যাচ্ছে না। 5 দিন ধরে গ্যাস বুক করছি, গ্যাস বুক নিচ্ছে না। আজ সকাল 6টার থেকে লাইনে দাঁড়িয়ে আছি। আমরা গরিব মানুষ, লোকের ঘরে কাজ করে খাই, তারপরে বেতন পেয়ে তো আমরা গ্যাসটা বুক করবো বলুন? কিন্তু ওরা কোনো রিস্ক দিচ্ছে না, আমরা কি করে আমাদের চলবে? মুর্শিদাবাদের বহরমপুর শহরেও গ্যাস বুকিং এর সমস্যা হচ্ছে বলে অভিযোগ। পাচ্ছি না, বুকিংও তো হচ্ছে না। বুকিংয়ের অনেক দিন আগে করা ছিল, স্ট্যাটাসও দেখতে পাচ্ছি না, কিছুই হচ্ছে না। এবার ডবল সিলিন্ডার হয়েও আমার প্রবলেম, দুটোই গ্যাস শেষ। 6 তারিখে বুক করেছিলাম, তো আমাকে ওরা ওদের ডিএসসি নাম্বারও পাঠিয়ে দিয়েছে এবং ডেলিভারি বলেছে খুব শর্টলি 5 দিনের মধ্যে চলে আসবে। তো আজকে 12 তারিখ, এখনো পর্যন্ত আমি পাইনি। শিলিগুড়ির নকশালবাড়ি, এখানেও গ্যাসের জন্য লম্বা লাইন। বাড়িতে গ্যাস নাই, লাইনে দাঁড়ায় আছি, বলতেছে বুকিং হবে তারাই পাবে, আর যাদের বুকিং হয় নাই তারা পাবে না। সমস্যা হচ্ছে না, দাঁড়াতে পারতেছি না, পেশেন্ট লোক, খাওয়া দাওয়া তো বন্ধ। এই যে এখানে এসে বিস্কুট চা খাইলাম। কলকাতার খেদুয়াতেও একই ছবি, ডিস্ট্রিবিউটরের অফিসের বাইরে সকাল থেকে লাইন। এখান থেকে বুকিংই হচ্ছে না, এসছি আমি এখান থেকে গ্যাস করে নিয়ে যাই। এই 3টে নম্বর দিয়েছে, 3টে নম্বরে ফোন করছি, কোনো ফোনে কোনো নেই। আবার গেলাম, বললো 10 বার 15 বার 20 বার ফোন করতে থাক। ওরাও জানে আমার ছোট ফোন, তাহলে আমি কি করব বলুন তো? এবার আমি রান্না খাওয়া করব কি করে? আমি বৃদ্ধ মানুষ। কারো পৌষ মাস, কারো সর্বনাশ, মিলছে না গ্যাস। ইন্ডাকশন কুকারের তাই বাজার গরম। প্রয়োজন হয় সেইটুকু গ্যাসে রান্না করি, না ইন্ডাকশনে রান্না করি। আরে গ্যাস সঞ্চয় করে রাখতে হচ্ছে। গ্যাস বুকিং পাচ্ছি না তো, এতে একটা ফাঁকা হয়ে পড়ে রয়েছে। প্রচুর ক্রাইসিস, ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা করে লাইন দিয়েও পাওয়া যাচ্ছে না। এইচপি গ্যাস বলুন, ইন্ডিয়ান গ্যাস বলুন,
তাই জন্য আমি বাধ্য হয়ে এক্ষুনি একটা ইন্ডাকশন কিনে আজকে বাড়ি নিয়ে যাব। আমরা চিন্তা করতে পারছি না যে এত ডিমান্ড বেড়ে যাবে। বুকিং হওয়ার পরেও আমরা দেখছি যে আজকে বুকিং করেছি 10 দিন পরে দিচ্ছে বা দিচ্ছে না, এরকম হচ্ছে অবস্থা। গ্যাসের সংকট, এই সুযোগে অতিরিক্ত সিলিন্ডার মজুত করা হচ্ছে না তো, কালোবাজারি হচ্ছে না তো? পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তর 24 পরগনার গাইঘাটার একটি গ্যাসের গোডাউনে সারপ্রাইজ ভিজিট করেন আইসি। ওনারা এসেছেন প্রপারলি দেখতে চেকিং গ্যাস ট্যাস কোনো শর্টেজ আছে কিনা, কোনো কিছু ঘাটতি আছে কিনা, কাস্টমার ঠিক পরিষেবা পাচ্ছে কিনা। আমার কাছে সব কম্পিউটার দিকে স্টক লিখে নিয়ে গেলেন। নিউজ 18 বাংলা। শুধুমাত্র আতঙ্কেই এই রকম গ্যাসের হাহাকার? দেখুন, জ্বালানি সংকটে 3 সদস্যের কমিটি করা হলো, তার মধ্যে নেতাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিছুক্ষণ আগে দেখালাম হরদীপ সিং পুরী, পেট্রোলিয়াম মন্ত্রী, তিনি কি বললেন? তিনি বললেন কোনো সংকট নেই, কেরোসিন, তেল, পেট্রোল, ডিজেল, গ্যাস, কোনো সংকট নেই, শুধুই গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু এদিকে 3 সদস্যের কমিটি করা হলো, এদিকে গ্রামের জন্য 45 দিন ব্যবধান করে দেওয়া হলো। আর পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব কি বলছেন? হরমুজ প্রণালী দিয়ে 90% জ্বালানি ভারতে আসে। তাহলে কি আসল ঘটনা কিছু চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, আড়াল করার চেষ্টা হচ্ছে? We import almost 60% of our LPG, and most of it, almost 90%, comes from Strait of Hormuz. So it's a difficult situation, but government is making all efforts to ensure that the supply to the domestic consumers is ensured. There is a manifold increase in the booking because of the panic. All efforts have to be made to conserve the fuel wherever possible during this period of global uncertainty. আর রাজ্যের এসওপি নিয়ে আজকে বৈঠক ছিল নবান্নে। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন, কারণ হয়রানি, এই গ্যাসের লাইনে দাঁড়াতে দাঁড়াতে লোকের হয়রানি, দুর্ভোগ, ভোগান্তি, এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। কি বললেন? এর আগেও তো মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন এসআইআর নিয়ে, নোটবন্দি নিয়ে, এবারেও কি সেগুলোও টেনে আনলেন? সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলা শাসক, পুলিশ সুপার এবং কয়েকটি দপ্তরের সচিবদের নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকে ফের দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বৈঠক করেন জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের নিয়ে, এবং সেই বৈঠকে ফের ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এসআইআর লাইন, গ্যাসের লাইন, নোটবন্দির লাইন, আর কত লাইনে মানুষকে দাঁড়াতে হবে, এবার শুধু বেলাইন হয়ে যাবে। জেলা শাসক, পুলিশ সুপারদের বৈঠকে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ এদিন জেলা শাসক, পুলিশ সুপারদের দেন। পাশাপাশি তিনি নির্দেশ দেন যে যেহেতু সার্ভার ডাউন রয়েছে, তাই যাতে আইন শৃঙ্খলা সমস্যা কোনো তৈরি না হয়, তার জন্য পুলিশ প্রশাসনকেও সতর্ক থাকতে হবে। কেন্দ্রের তরফে বারবার যে ধরনের নির্দেশিকা জারি করা হচ্ছে, তা নিয়েও মানুষের মধ্যে প্যানিক তৈরি করা হচ্ছে বলেও মুখ্যমন্ত্রী বৈঠকে বলেন। এবং তিনি বলেন যে সাধারণ মানুষের যাতে হয়রানি না হয় সেটাও যেমন দেখতে হবে, তেমনি কোনোভাবেই যাতে গ্যাস যাতে মজুত করে না রাখা হয় সেটাও নিশ্চিত করতে হবে পুলিশকে। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনে বৈঠকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং কেন্দ্রের জন্যই সাধারণ মানুষের এই অবস্থা, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেটা বলছিলাম সোমরাজ, যে এসওপির জন্যই আলাদা করে কালকেও বলেছিলেন যে এসওপি তৈরি হবে, রাজ্য একটি এসওপি তৈরি করবে গ্যাসের জন্য বিশেষ করে। কি হলো আজকের বৈঠকে? দেখো, রাজ্য সরকারের তরফে একটি এসওপি জারি করা হয়েছে। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে রাজ্যের তরফে এসওপি জারি করা হবে, এবং সেই মোতাবেক নবান্নে 24 ঘন্টার একটি এলপিজি কন্ট্রোল রুম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয়ত, মুখ্য সচিবের নেতৃত্বে রাজ্য স্তরের এলপিজি সংকট নিয়ে একটি নজরদারি কমিটি তৈরি করা হয়েছে। তৃতীয়ত, এসওপিতে বলা হয়েছে যে সাধারণ মানুষের ব্যবহার, অর্থাৎ গৃহস্থের ব্যবহার, হাসপাতাল, অঙ্গনওয়াড়ি, আইসিডিএস ও স্কুলের মিড ডে মিলকে এলপিজির ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। এছাড়াও জেলা প্রশাসনের অধীনে বিভিন্ন জেলা স্তরে এলপিজি মনিটরিং কমিটিও থাকবে। গ্যাসের যাতে কালোবাজারি না হয় এবং মজুতদারি করে না রাখা হয় বা অতিরিক্ত দাম না নেওয়া হয়, তার জন্য কড়া নজরদারি করতে হবে এবং আইনি ব্যবস্থা নিতে হবে। এছাড়াও যাতে এলপিজি সরবরাহ স্বাভাবিক থাকে, সেই কারণে অর্থাৎ তার নজরদারির জন্য রাজ্য স্তরে একটি রিয়েল টাইম ডিজিটাল ড্যাশবোর্ড তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আর সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় বা যে কোনো রকম অভিযোগের জন্য 24 ঘন্টার হেল্পলাইন চালু করা হয়েছে। ইতিমধ্যেই সেই হেল্পলাইনের নম্বরও
নবান্নের তরফে দিয়ে দেওয়া হয়েছে। ফলত সব মিলিয়ে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে রাজ্য সরকারের তরফে এসওপি জারি করা হবে যাতে সাধারণ মানুষকে হয়রানির মুখে না পড়তে হয় এই গ্যাস সংকটকে কেন্দ্র করে, এবং তারপরেই এই এসওপি জারি করা হলো নবান্নের তরফে। ওকে।